হ্যালো বন্ধুরা, এই হচ্ছে হিরো জুম গাড়ি। তো এই গাড়ির ফুল সার্ভিস কাজ হবে। তো চলো সার্ভিস কাজটা আমি আজ ক্লাচ থেকেই শুরু করলাম, কারণ এই ক্লাচের ভিডিওটা মানে ক্লাচ ওয়াশিংয়ের ভিডিওটা এটা কিন্তু পেছনের চাকার কাজ করার পরে করে থাকি। তো অনেকে হয়তো ভিডিওটা স্কিপ করে চলে যায়, ক্লাচ সাইডের ভিডিওটা ঠিকঠাক দেখতে পারে না, তার জন্য ক্লাচের ভিডিওটাই আগে করলাম। তো চলো সার্ভিস কাজটা করি। ক্লাচ কভারটা খুলে নেওয়ার পর ক্লাচটা ওয়াশ করব। তো চলো দেখতে থাকো। আর রনি বাইক রিপেয়ারে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো ভিডিওটা দেখো, যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, আর আমার এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই হিরো জুম গাড়ি স্কুটি যদি কারো থেকে থাকে তাকে শেয়ার করো, তাহলে কিন্তু সে সার্ভিস কাজটা ঠিক এইভাবেই তার মেকানিক বলো আর মিস্ত্রি বলো তার কাছ থেকে ঠিকঠাকভাবে করে নিতে পারবে। তো এইভাবে সার্ভিস কাজগুলো করলে কি হয়, গাড়িটা চালিয়ে আলাদা একটা স্মুথনেস ভাব চলে আসে। কারণ কি, ক্লাচ যে কভারটা আছে এতে হাওয়া টানে, তো হাওয়াতে কি হয়, হাওয়ার মধ্যে ধুলো থাকে, সেই ধুলোগুলো কিন্তু ক্লাচ কভারের মধ্যে জড়ো হয়। তো এর যে ক্লাচ শুটা আছে, ক্লাচ শু থেকেও একটা ধুলো হয়। তো এই ক্লাচ শুর ধুলোটাও কিন্তু এই যে ক্লাচ হাউজিংটা আছে হাউজিংয়ের মধ্যে আটকে থাকে। তো এটা পরিষ্কার না করলে কি হবে, গাড়িটা যখন ফার্স্ট টানানো হবে তখন একটা কিচকিচ করে আওয়াজ আসবে, গাড়িটা ভাইব্রেশন হবে টানার সময়, এইসব প্রবলেমগুলো হবে। তো এই ক্লাচ কভারটা যদি ওয়াশ করে দেওয়া যায় এই প্রবলেমগুলো কিন্তু আসবে না। তার জন্যই ক্লাচ কভারটা ওয়াশ করে দেওয়া অবশ্যই দরকার প্রতিটা সার্ভিস গাড়িতে। আর এই ধুলো টেনে কী হয়, যে কিকারটা আছে তো কিকারটা জ্যাম হয়ে যায় ওই ধুলোতে, একটাই কারণ ওই ধুলো। তো ওই কিক যে পেনিয়ামটা আছে কিক র্যাচেটটা, ওখানটা যদি মোবিল দিয়ে দেওয়া যায় কিকটা কিন্তু পুরো ফ্রি হয়ে যায়। তো চলো আমি ক্লাচ কভারটায় হাওয়া মেরে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু পরিষ্কার কাপড় দিয়ে অবশ্যই মুছে দেবো, তাতে কী হবে ক্লাচ কভারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো এই দেখো, ওই ক্লাচ কভারে কিন্তু মেটালের বুশ থাকে, লোহার বুশ। তো এই বুশগুলোর জন্য ক্লাচ কভার খোলার সময় একটু অসুবিধা হয়, তার জন্য কিন্তু আমি বুশগুলোর ভেতরটার যে গ্রুপ থাকে গ্রুপের মধ্যে মোবিল দিয়ে দিলাম। আর দেখো কিকার যে পেনিয়ামটা আছে কিক র্যাচেটটা, এটাতেও মোবিল দিয়ে দিলাম। এতে কী হলো, কিকারটা পুরো ফ্রি হয়ে গেল। কিকটা মারার সাথে সাথে কিক ছেড়ে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেবে। এইবারে এখানটা যদি মোবিলটা না দেওয়া হয় সেই জিনিসটা হয় না, কিকটা আটকে থাকে, আস্তে আস্তে ওঠে, এরকম প্রবলেমগুলো হয়। এর জন্যই মোবিলটা দিয়ে দেয়। এতে কী হবে, কিক মেরে ছেড়ে দিলে সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দেবে। তো তার জন্যই কিন্তু মোবিলটা দেওয়া। এইবারে আমি ফিল্টারটা খুলে নিই। ফিল্টারটা খুলে নেওয়ার পর ফিল্টারটা দেখব ভালো আছে কি খারাপ আছে। ভালো থাকলে ঝেড়ে ফিল্টারটা
আবার ফিটিং করব, আর যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করতে হবে। তো চলো ফিল্টারটা খুলে নেওয়া যাক। ফিল্টারটা খুলে নিয়ে তবে তোমাদের দেখাচ্ছি ফিল্টারটা কি পজিশানে আছে, খারাপ আছে কি ভালো আছে। তো এই দেখো, দেখলেই বুঝতে পারবে ফিল্টারটা কিন্তু ভালোই আছে। এই হালকা একটু ধুলো পড়েছে, কারণ ফিল্টারে লিকুইড দেওয়া থাকে, মোবিল কিংবা তেল টাইপের যাই কিছু দেওয়া থাকে, অয়েল দেওয়া থাকে, তার জন্য কিন্তু হালকা ধুলোটা ওর মধ্যে ধরে থাকে। তো এটা ওয়াশ করে দিলে ফিল্টারটা চলে যাবে। তো ফিল্টারটা ঝেড়ে নিই। ফিল্টারটা ঝেড়ে নেওয়ার পর ফিল্টারটা ফিটিং করার আগে ফিল্টার বক্সের ভেতরে যা ধুলোবালি আছে তেল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তবে কিন্তু পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে তবে ফিল্টারটা ফিটিং করব। তো চলো ফিল্টার ফিটিংটা দেখে নাও। তো চলো আমার কিন্তু ফিল্টার ফিটিং হয়ে গেল। এইবারে কিন্তু আমি পেছনের চাকাতে চলে আসলাম। তো চলো পেছনের চাকাটা খুলে নেওয়া যাক। পেছনের চাকাটা খুললে বুঝতে পারবে যে পেছনের চাকার কী কী কাজ করা হবে। শুধু চাকাটা ঘষে সুটা ঘষে যে ফিটিং করে দিলাম সেই রকম কিন্তু নয়। তো দেখো কাজটা দেখলেই বুঝতে পারবে যে পেছনের চাকাও কতটা কাজ থাকে। চাকাটা বার করে নিয়েছি। এইবারে কিন্তু আমি একটা ভেজা কাপড় দিয়ে, পরিষ্কার ভেজা কাপড় দিয়ে আমি ব্রেক শুগুলো আগে মুছে দেবো। তাতে কী হবে, ব্রেক শুগুলো শুকোতে আমি এদিকে এর যে ব্রেক শুর ভেতর সাইডটা, এটা এই জায়গায় কিন্তু প্রচুর নোংরা আছে। নোংরাটা আমি তেল মেরে পরিষ্কার করতে ব্রেক শুটা শুকিয়ে যাবে। তাহলে কী হবে, আমি ব্রেক শুটা শিস কাগজ মেরে ঘষে দিতে পারবো। তো চলো, যাতে ব্রেক শুটা উল্টো পাল্টা না হয়ে যায়, ঘুরে না যায়, তার জন্য কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু নোংরা রয়েছে প্রচুর। এটা তেল মেরে পরিষ্কার করব, তারপরে হাওয়া মারবো, তবে কিন্তু ক্যামগুলো গ্রিস করে ফিটিং করব।
তো যে দেখতেই পারলে আমি কিন্তু ভেতরটা কিন্তু পুরো পরিষ্কার করে দিয়েছি। এতে কি হয়, এতে আমাদের কাজ করতেও ভালো লাগে এভাবে পরিষ্কার কাজ করতে। আর যে কাস্টমার সেও গাড়িটা সার্ভিস কাজ করিয়ে খুবই খুশি হয়, কারণ কি গাড়িটার কাজটা একদম পরিষ্কারভাবে হচ্ছে, যেটা সার্ভিস কাজ অবশ্যই দরকার। সার্ভিস কাজ মানে কাজটা পরিষ্কার করে করাই দরকার, আর যেখানে যা কিছু প্রবলেম আছে সেগুলো অবশ্যই দেখে নেওয়া দরকার। তো দেখতেই পারলে পেছনের চাকাটাতেও কিন্তু ড্রামটা এটা আগে ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে শীষ মেরেছি। এইবারে কিন্তু পেছনের চাকাটা ফিটিং করছি। তো আমাদের প্রতিটা সার্ভিস কাজে এরকম পরিষ্কার করেই করা হয়, ওর জন্যই আমাদের একটু টাইম লাগে সার্ভিস কাজে। হয়তো আমি যে লাইভগুলো করি, লাইভগুলোতে দেখতেই পারো হয়তো একটু অসুবিধা হয়, কারণ পজিশানটা ওই রকমই। তো যতটাই দেখতে পারো, ব্যাপারটা হলো এই পরিষ্কার করে কাজ করতে গেলে কাজের একটু টাইম লাগে। আমাদের এক একটা গাড়ি সার্ভিস কাজ করতে অন্তত কম করে 3 ঘন্টা সময় লেগে যায়। তো একটা ভিডিওতে 3 ঘন্টা ভিডিও, একটা সার্ভিস ভিডিও কেউই দেখতে চাবে না, তার জন্য অনেক কেটে করা হয়। তো ওর জন্য যাতে তোমরা প্রপার ভিডিওটা দেখতে পারো, তার জন্য কিন্তু লাইভে আসা হয় একদিন ছাড়া একদিন। লাইভগুলো যদি দেখো তাহলে যে সার্ভিস কাজ কিভাবে করা হয় তার পুরো ডিটেলসটা পেয়ে যাবে। তো চলো এইবারে সামনের চাকাটা খুলে নিই। সামনের চাকাটা গ্রিস করব, ডিশের যে ক্যালিপার আছে ক্যালিপারটা গ্রিস করব, গ্রিস করে তবে সামনের চাকা ফিটিং করব। আর গাড়িটার মোবিল ড্রেনটা হবে না, কারণ কি মোবিলটা কিছুদিন আগেই ড্রেন করা আছে। তো এই সামনের চাকাটা গ্রিস করে ডিশের ক্যালিপারটা গ্রিস করব, তাহলে কিন্তু আমার গাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে না। আমার এখনও বাকি থাকবে কিন্তু অ্যাক্সিলেটার আর প্লাগটা খুলতে হবে, অ্যাক্সিলেটারটা মোবিল করতে হবে। তো সামনের চাকাটা গ্রিস করে ফিটিং করলাম। এবারে ডিশের ক্যালিপারটা গ্রিস করা হয়ে গেছে, ভিডিওটা দিতে পারলাম না। তো চলো এবারে সামনের চাকা ফিটিং হয়ে গেছে, এবারে কিন্তু আমি অ্যাক্সিলেটার থ্রোটেলটা মোবিল করে দেবো।
তো এই যে অ্যাক্সিলারেটর থ্রোটেলটা, এটা মোবিল করার জন্য কিন্তু আমাকে সামনের ভাইজারটা টোটালটা খুলে নিতে হয়েছে। তো সার্ভিস কাজে আশা করি কেউই অ্যাক্সিলারেটর থ্রোটেলটা মোবিল করে না, কারণ কি অনেকটাই টাইম বেশি লেগে যায়। তো আমাদের সার্ভিস কাজে কিন্তু এগুলো করেই দেওয়া হয় মাস্ট। তো দেখতেই পারছো কীরকম নোংরা ছিল। এবার কিন্তু আমি ওই নোংরাগুলো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে পরিষ্কার করে তবে মোবিল করলাম। এতে কী হবে, গাড়ি যখন অ্যাক্সিলারেটর মারা হবে হাতে একটা আলাদাই স্মুথনেস ভাব চলে আসবে, গাড়িটা চালিয়েও দারুণ মজা পাওয়া যাবে। তো চলো, গাড়িটা রেডি হয়ে গেছে। এইবারে হর্ন, ইন্ডিকেটার এগুলো সব দেখে নেব। দেখে নেওয়ার পর ডিকিটা ফিটিং করব। ফিটিং করে গাড়িটা পুরো কমপ্লিট করে ভালো করে মুছে হাওয়া চেক করব, গাড়িটা পালিশ করব, তবে কিন্তু কাস্টমারকে ডেলিভারি করব। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সামনের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে রে ZR 125 যে মডেলটা আছে সেই গাড়িটার ফুল সার্ভিস কাজ নিয়ে। তো চলো, টাটা।